ভাইয়ের এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? অনুমান ৪৫-৪০ দিন হইতে পারে। ৪০-৪৫ দিন না? তা ভাই আজকে কি ওষুধ দিচ্ছেন? নিরামিষ দিছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি অবস্থান করছি একটি হালি পেঁয়াজের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমির মালিক হচ্ছে আজকে এই পেঁয়াজে মানে স্প্রে দিচ্ছে। তা আজকে আমরা আপনাদেরকে এই জমি থেকে জানানোর চেষ্টা করব যে এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে এবং আজকে এই কৃষক ভাই এনার এই পেঁয়াজে কি স্প্রে দিচ্ছে। তা দর্শক, আমরা সরাসরি এই জমির যেই মালিক কৃষক ভাই এনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তা দর্শক, তার আগে আমি আপনাদেরকে পেঁয়াজগুলো একটু দেখাই। দেখেন মাশাল্লাহ, আপনারা যদি দেখেন পেঁয়াজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই পেঁয়াজের বয়স মনে হয় দর্শক হবে হচ্ছে আপনার ৪০-৪৫ দিন হয়তো বা হবে। দেখেন পেঁয়াজ ৪০-৪৫ দিন বয়সী পেঁয়াজ। আমি সঠিক জানি না, এটা হচ্ছে আপনাদেরকে এই জমির যে মালিক আছে তার কাছ থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। তা দর্শক, চলুন এই জমির যে মালিক আছেন আমরা একটু এনার সাথে কথা বলি। এনার সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে ইনি আজকে এই জমিতে কি ওষুধ দিচ্ছেন এবং এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে। তা দর্শক, চলুন সরাসরি আমরা তার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। ভাইয়ের এই পেঁয়াজের বয়স কতদিন হয়েছে? অনুমান ৪৫-৪০ দিন হইতে পারে। ৪০-৪৫ দিন না? তা ভাই আজকে কি ওষুধ দিচ্ছেন? নিরামিষ দিছি, পহির ওষুধ দিছি, আর হলো তোমার মেলা পদের আছে আর কি। কোম্পানি সিনজেন্টার কোম্পানির না? ও ভাই, এখানে কত শতাংশ জমি? ১০ শতাংশ জমিতে মানে কতটুকু পানিতে কতটুকু ওষুধ দিচ্ছেন? ১ ড্রামের কতটুকু দিব পানি? ১৬ লিটার। ১৬ লিটার পানিতে মানে কতটুকু ওষুধ দিচ্ছেন? ১০ শতাংশে ১৬ লিটার পানি দিলেন না? মানে এই ১ ড্রামে কতটুকু ওষুধ দিচ্ছেন? মানে বলতেছি যে আপনি ১ ড্রামে কতটুকু ওষুধ দিচ্ছেন? ১ ড্রামে মোট হলো ২২% বইতে। হ্যাঁ, ১ ফাইট ডোজ আনছি। ও ২২% বইতে মানে ১ পাহির ডোজ দিয়েছেন না? ও তা ঠিক আছে ভাই। তা দর্শক, এই ভাই হচ্ছে ইনি মানে আমাদের এখানে যারা মানে মূলত এদের কাছ থেকে পরামর্শ নিয়ে ইনি এই জমিতে ওষুধ দিচ্ছে, সেজন্য ইনি হয়তো বা সঠিক বলতে পারলো না যে ইনি এই জমিতে কতটুকু ওষুধ দিচ্ছেন। তা আপনারা যদি দেখেন যে মাশাল্লাহ, এ হচ্ছে নতুন কৃষক। সোজা কথা দর্শক, এ হচ্ছে আমাদের এলাকার নতুন কৃষক। মানে এবছর নতুন, গত বছর পেঁয়াজের দামটা ভালো পেয়েছে, সে কারণে এবছর হয়তো বা পেঁয়াজ চাষ করার দিকে একটু আগ্রহ হয়েছে। তা দর্শক, আপনারা যদি দেখেন যে পেঁয়াজগুলো কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন নতুন কৃষক হিসেবে দেখেন পেঁয়াজগুলো মাত্র ৪০ দিন ৪৫ দিন বয়সী পেঁয়াজ, মানে অসাধারণ হয়েছে। তা দর্শক, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন। এবং দর্শক, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। এবং দর্শক, আপনি যদি প্রতিনিয়ত ধরনের কৃষি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তো দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।